কথা বলেছি কিভাবে মস্তিষ্কের নেগেটিভ প্রোগ্রাম বা নেতিবাচক অভ্যাস ইরেজ করতে হয় এবং ইতিবাচক প্রোগ্রাম ইনস্টল করতে হয়, যে আপনাকে শুধু ইতিবাচক লক্ষ্য পথেই এগিয়ে নিয়ে যাবে না, প্রতিটা প্রচেষ্টা, প্রতিটা পদক্ষেপ আনন্দময় করে তুলবে। সাফল্যের পথটা আমাদের বেশিরভাগ মানুষের জন্যই বেশ কঠিন, নিরানন্দ, হতাশাব্যঞ্জক। এর কারণ আমাদের মস্তিষ্কের নেগেটিভ প্রোগ্রাম। কিন্তু সব নেগেটিভ প্রোগ্রাম ডিলিট করে সেখানে পজিটিভ প্রোগ্রাম ইনস্টল করে দিতে পারলেই ফলাফল উল্টে যাবে। ধূমপায়ীদের জন্য সিগারেটবিহীন খুব বেশি সময় থাকা কঠিন। কাজ, ক্লাস, মিটিং, যত জরুরি কিছুই সামনে থাকুক, বের হয়ে সিগারেট ধরাতে হবে, নইলে মাথা কাজ করে না, বাথরুম ক্লিয়ার হয় না, নানান সমস্যা। কিন্তু সিগারেট একবার ছেড়ে দিতে পারলেই দেখবেন সিগারেটের গন্ধও আর সহ্য হবে না। পুরো ব্যাপারটাকে সময়, স্বাস্থ্য, অর্থের অপচয় মনে হবে। খুবই বিরক্তিকর, অস্বস্তিকর অভ্যাস মনে হবে একজন মানুষ কত অসভ্য হলে সিগারেট খেতে পারে। এটা অবশ্য সিগারেট ছাড়ার পর আমার ব্যক্তিগত উপলব্ধি। যাই হোক, যে কোনো ইতিবাচক অভ্যাস একবার তৈরি করলে সেটাও নেশায় পরিণত হয়। হেরোইন, কোকেনের মতো নেশা, যে দুনিয়াদারি ভুলে যাবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পড়ায় এতখানি মগ্ন ছিলেন যে কখন লাইব্রেরিতে তালা লাগিয়ে সবাই বাড়ি চলে গেছে তিনি খেয়ালই করেননি। সক্রেটিস, অ্যারিস্টটল, কার্ল মার্কসের মতো দার্শনিকদের সংসারে অশান্তি লেগেই থাকত, কারণ এদের সংসারে মন ছিল না, পড়ায় ডুবে থাকতেন। আমাদের চারপাশে আমরা সফল সব মানুষকে দেখি যারা ইতিবাচক চিন্তা, কর্মতৎপরতা, কৃতজ্ঞতাবোধ, বিরামহীন আত্ম উন্নয়ন, ইতিবাচক মর্যাদাবোধ অনুশীলন করে এবং নেতিবাচক সঙ্গ বা প্রভাব এড়িয়ে চলে। এসব সফল মানুষদের চিরন্তন অভ্যাস। নেশার মতো কাজ ছাড়া, সাফল্যকে তাড়া করা ছাড়া এরা থাকতে পারে না। একটা ভালো বই বা নতুন কিছু শেখার সুযোগ তাদের কাছে যে কোনো কিছুর চেয়ে আনন্দের। নেতিবাচক সঙ্গ এদের কাছে আবর্জনা স্তূপের মতোই অসহ্য। সামনে কোনো সমস্যা আসলে তার সমাধান বের করা না পর্যন্ত এদের বিরাম নেই। পজিটিভিটি এদের নেচার, এর বাইরে এদের দিয়ে ভিন্ন কিছু হবে না। সফল মানুষদের শাশ্বত এই 7টি অভ্যাস তৈরি করতে পারলে, মনের অবচেতনে প্রোগ্রাম করে নিতে পারলে, ব্রেনের অপারেটিং সিস্টেমে ইনস্টল করে নিতে পারলে আপনি একেবারে হেসে খেলেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সাফল্যের 6টি সূত্র নিয়ে কথা বলেছি আগের 6টি ভিডিওতে। এবার আসি কাজের কথায়। কাজ ছাড়া সাফল্য মিলবে না, এবং আগেই বলেছি সাফল্যের জন্য আপনাকে আগাম মূল্য দিতে হবে। The only place where success comes before work is in the dictionary. কিন্তু বেশিরভাগ মানুষের এই কাজ করতেই ভালো লাগে না, আর সব ঠিক আছে। আমার লাইভ ট্রেনিংয়ে অনেক ট্রেনিং ছিল বেশ নিয়মিত। যেখানেই আমার ট্রেনিং হতো তারা উপস্থিত থাকতো। একই ট্রেনিং তারা অসংখ্যবার করেছে। তাদের কাছে যখন জানতে চাইতাম যে ট্রেনিং তাদের কতখানি কাজে লাগছে বা তারা তাদের পেশায় কতখানি অগ্রগতি করতে পারছেন, অনেক সময় উত্তর আসতো ট্রেনিং তাদের খুব ভালো লাগে, মোটিভেশনের জন্য ট্রেনিংয়ে মোটিভেটেড হয়ে ফিরে যান, কিন্তু কাজ করতে আর ভালো লাগে না। খুবই কমন সমস্যা। ওয়াজ ভালোই লাগে, কিন্তু ফজরের নামাজের সময় উঠতে আর ভালো লাগে না। দেখুন, যেটা করণীয়, কর্তব্য, সেটা করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। ক্যান্সারের রোগীরও কেমোথেরাপি নিতে ভালো লাগে না, তবুও তো নিতে হয়। জীবন জীবিকার তাগিদে দেশে বিদেশে মানুষ কত অমানসিক পরিশ্রম করে। আমেরিকায় এসে আমাদের সবাইকে প্রথমে যে কাজই পাওয়া যায় তাই করতে হয়েছিল। বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পদস্থ সরকারি কর্মকর্তা, বড় সাংবাদিক এখানে এসে প্রথমে রেস্টুরেন্টে বয় বেয়ারার কাজ করে। কেন করে? ভাল লাগে এই কারণে? না, কারণ না করে উপায় নাই। না করলে থাকবেন কই, খাবেন কি? কাজ করতে ভাল লাগে না এই অজুহাতে কাজ না করলে আরও অপছন্দের কাজ করতে হবে, আরও অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে। ধরুন আপনার ওয়াশরুমে যাওয়া দরকার মানে 2 নম্বর সিগন্যাল এবং একদম ইমার্জেন্সি। এরকম পরিস্থিতিতে আপনি একটা টয়লেট খুঁজে পেলেন এবং হন্তদন্ত হয়ে গিয়ে দেখলেন টয়লেটের অবস্থা একেবারে জঘন্য, একদমই ব্যবহারের অযোগ্য। কিন্তু এমন পরিস্থিতিতে কি আপনি কোনো অপশনে যাবেন যে যাবেন কি যাবেন না? আবার ধরেন আপনি কোনো 5 স্টার হোটেলে গিয়ে দেখলেন একেবারে ঝাঁ চকচকা ওয়াশরুম, তো আপনি কি খামাখা সেখানে গিয়ে বসে থাকবেন যে এত সুন্দর একটা টয়লেট, যাই একটু বসি? নিশ্চয়ই না। করণীয় কাজের বেলাতেও কথা প্রযোজ্য। যে কাজ করণীয় তা ভালো না লাগলেও করতে হবে। আর যেখানে আপনার কাজ নেই সেখানে খামাখা বসে বসে সময় নষ্ট করবেন কেন? সেটা 5 স্টার হোটেলের টয়লেটের মতো যত প্রেস্টিজিয়াস ব্যাপারই হোক না কেন। বেকার ভাদাইম্মারা যে কোনো কাজ করে না তা কিন্তু নয়। তারাও নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, সারাদিন কত বাঘভাল্লুক মারে, কিন্তু এসব কাজের কোনো আউটপুট নেই। তাই কাজ মানে আমরা ইতিবাচক কাজের কথা বলছি।
অনেকের ধারণা কেবল পরিশ্রম করলেই একজন মানুষ সফল হবে, কিন্তু এটা আংশিক সত্য। পরিশ্রম বলতে আমরা যা বুঝি সেই অর্থে ঢাকার রিকশাওয়ালা বা ঠেলাওয়ালারা যে পরিমাণ পরিশ্রম করে তাতে তাদের সবারই গুলশানে অ্যাপার্টমেন্ট থাকার কথা। কাজ করা ছাড়াও এই ট্রেনিংয়ে সাফল্যের অন্যান্য উপায় ও উপকরণ নিয়ে কথা বলেছি বা বলবো, সেসব না থাকলে শুধু কাজেই কাজ হবে না। অনেক মানুষ আবার কঠোর পরিশ্রম করে কিন্তু কাজটা শেষ করে না। এখন এই অর্ধেক কাজের কোনো ফলাফল নাই। 90%, 99%, 99.99% স্টিল ইনকমপ্লিট। ক্রিকেট খেলায় 22 গজ দৌড়ালে 1 রান হয়, কিন্তু 1 ইঞ্চি কম দৌড়ালে কি 1.25 রান হবে নাকি রান আউট হবে? রান আউট। রোজা রাখতে হবে মাগরিবের আজান পর্যন্ত। আপনি আসর পর্যন্ত রোজা রাখলে কি অর্ধেক রোজা হবে নাকি উল্টা গুনাহ হবে? গুনাহ হবে। তাই যে কোনো কাজ সুসম্পন্ন করতে হবে, আর এই কাজ সুসম্পন্ন না করতে পারার প্রথম কারণ পারপাস ডিফাইন করা হয়নি। একটা কাজ আপনি কেন করছেন, কি অর্জন করতে চান, সেই অর্জনের মানে কি, এসব আগে ঠিক করতে হবে। 2, কাজের ধারাবাহিকতা নেই। কাজের একটা ধারাবাহিকতা থাকতে হবে। আগে মোজা পরতে হবে, তারপর জুতা। জুতার ফিতা বাঁধার পর মনে পড়লো মোজাই তো পরে নেই, তো এখন মোজা কেমনে পরবেন? জুতা খুলতে হবে, মানে কাজ আরও বাড়ছে। 3, কাজের কোনো ডিরেকশন নেই। কাজের একটা দিক নির্দেশনা থাকতে হবে, অর্থাৎ একটা কাজের মধ্য দিয়ে আপনি একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। কাজ শুরুর আগে তাই কাজের রোডম্যাপ তৈরি করে নিতে হবে। যেমন আমরা দূরের যাত্রায় জিপিএসে ডেস্টিনেশন সেট করে দিই, জিপিএস আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এমনকি রাস্তা ভুল করলেও জিপিএস রিরাউট করে আবার ঠিক রাস্তায় নিয়ে আসে। পারপাস, অর্গানাইজেশন, ডিরেকশন থাকলেই সেটা ইতিবাচক কাজ। এই ইতিবাচক কাজে আপনি একবার অভ্যস্ত হয়ে গেলে কাজই আপনাকে নেশার মতো তাড়া করবে। এই ইতিবাচক কাজে অভ্যস্ত ওঠার পথ বলে দিয়েছেন সেন্ট ফ্রান্সিস। স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি, দেন হোয়াট ইজ পসিবল, অ্যান্ড সাডেনলি ইউ আর ডুইং দেম পসিবল। কাজ যত প্রকাণ্ডই হোক না কেন, প্রথমে যেটুকু করা দরকার সেটুকু করতে হবে, এরপর যেটুকু করা সম্ভব সেটুকু করুন, এবং একসময় দেখবেন আপনি অসম্ভব কিছু একটা করে ফেলেছেন। একবার চিন্তা করুন তো, আপনি আপনার সারা জীবনে যতগুলো ভাত খেয়েছেন সব এক জায়গায় জড়ো করলে কি পরিমাণ হবে? একটা পাহাড় পর্বতের সমান দেখাবে। ঠিক একইভাবে কাজে নামলে একদিন দেখবেন পর্বত পরিমাণ কাজ আপনি শেষ করে ফেলেছেন। 1962 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাসের রাইস স্টেডিয়ামে তার বিখ্যাত উই চুজ টু গো টু দ্য মুন বক্তৃতা দেন। এই বক্তৃতায় প্রেসিডেন্ট স্পেসকে নতুন ফ্রন্ট হিসেবে উল্লেখ করে চাঁদে মানুষ পাঠানোর দৃঢ় প্রতিজ্ঞার কথা বলেন। পরবর্তী 10 বছরে আমেরিকা চাঁদে পৌঁছাবে এমন ঘোষণাও দিয়ে বসেন। সে সময় কিউবান মিসাইল ক্রাইসিস সহ নানা ইস্যুতে সোভিয়েত ইউনিয়নের সাথে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল এবং মহাশূন্য জয়ের দৌড়ে সোভিয়েত ইউনিয়ন দৃশ্যত এগিয়েছিল। তারা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 সফলভাবে উৎক্ষেপণ করে। রাশিয়ান নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে মহাশূন্য ভ্রমণ করেন। কিন্তু প্রেসিডেন্টের 10 বছরে চাঁদে পৌঁছানোর ঘোষণায় নাসা বেশ অবাক হলো যে আগামী 10 বছরের মধ্যে চাঁদে মানুষের পৌঁছানো সম্ভব কিনা তা তারা নিশ্চিত নয়। কোনোভাবে হয়তো প্রেসিডেন্টের বক্তৃতায় এ তথ্যটা ভুলবশত চলে এসেছে। নাসা তাৎক্ষণিক তাদের গবেষণার অগ্রগতি এবং উদ্বেগের কথা হোয়াইট হাউসকে জানায়। হোয়াইট হাউস নাসার শীর্ষ বিজ্ঞানীদের প্রেসিডেন্টের সাথে ব্রেকফাস্ট মিটিংয়ে ডাকলেন। প্রেসিডেন্ট সব শুনলেন, বুঝলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে আমি এই লাইনটা উচ্চারণ করেছি, সো ইউ হ্যাভ টু মেক ইট ট্রু। যে কোনো মূল্যে চাঁদে আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছাতে হবে। গবেষণার বাজেট বাড়াও, লোকবল বাড়াও, যা যা করা দরকার তাই করো, কিন্তু লক্ষ্য অর্জন করতেই হবে। 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে আমেরিকা চাঁদে পৌঁছায়। জন এফ কেনেডি অবশ্য তার আগেই আততায়ীর গুলিতে মারা যান, কিন্তু প্রেসিডেন্ট কেনেডি আমেরিকার চন্দ্র জয়ের মহানায়ক। তাই আমেরিকার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের নাম রাখা হয় কেনেডি স্পেস সেন্টার। কাজে নামলে সে কাজ দৃশ্যত যত অসম্ভবই মনে হোক না কেন, দেখবেন আপনি ঠিকই সে কাজ সম্পন্ন করে ফেলেছেন। প্রতিটা দিন শুরু করবেন ইতিবাচক কিছু দিয়ে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। প্রতিটা দিনকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই, এই এক একটা দিন সারাদিন ভালো হয়ে চলতে পারলেই, ভালো হয়ে চলাটাই অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর ভালো কিছু করলে ফলাফল তো ভালো কিছুই হবে। ইউ গেট সার্ভ হোয়াট ইউ ডিজার্ভ। দ্যাটস অল ফর মাইন্ড ম্যানেজমেন্ট। সবার জন্য শুভকামনা থাকলো। এই পুরো ট্রেনিং সিরিজ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখতে পারবেন। আগামী ভিডিওতে আমরা সেলস, মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা শুরু করব। ভালো থাকবেন সবসময়।